ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। তো নিফটি কিন্তু এখনও 23,000-এর ওপরে যেতে পারেনি। সাপোর্ট লেভেল ছিল কত? 22,800। তো 22,800-তে বারবার সাপোর্ট নিয়ে ওপরে উঠেছে, কিন্তু 23,000-এর যে গন্ডি সেটা কিন্তু এখনও ক্রস করতে পারেনি। তো মার্কেট যদিও বা লাস্ট দুদিন নিফটি পড়েছে, কিন্তু পোর্টফোলিও ভালো পারফরমেন্স দেখিয়েছে। তাই বলে এই নয় যে স্যার মার্কেট ভালো হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের সেই ট্যারিফের থ্রেড এখনও কিন্তু রয়েছে, এবং নতুন নতুন দিনে কিন্তু নতুন নতুন খবর পাওয়া যাচ্ছে ট্যারিফকে নিয়ে। তো চলুন দেখে নিই, সেরকমই একটা খবর কিন্তু আবারও উঠে এসছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী ইউএস গেছিল, এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথাবার্তা হয়েছে, এবং সেখানে যা বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেছে দুজনের মধ্যে এবং তাদের স্পিচ দেখা গেছে, সেখানে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল এবং অনেক রকম আলোচনা হয়েছে ডেভেলপমেন্ট নিয়ে, ট্রেড নিয়ে। কিন্তু স্যার এই ট্যারিফ গতকাল 19 তারিখে ছিল। তো 19 তারিখে ইউএসএ একজন রিপোর্টার ট্রাম্পকে জিজ্ঞাসা করার পরিপ্রেক্ষিতে কিন্তু ট্রাম্প এই কথা বলেছে যে তারা ইন্ডিয়াকেও কিন্তু ট্যারিফের আওতায় রাখে, এবং ট্যারিফের জন্য কোনো রকম ছাড় কিন্তু ইন্ডিয়াকে দেওয়া হচ্ছে না। নো বডি ক্যান আর্গু উইথ মি, ট্রাম্প অন রেসিপ্রোকাল ট্যারিফ উইথ ইন্ডিয়া। এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আন্ডার দ্য রেসিপ্রোকাল ট্যারিফ সিস্টেম দ্য ইউএস উড ইম্পোজ দ্য সেম লেভেল অফ ট্যারিফ অন ইন্ডিয়ান ইম্পোর্ট অ্যাজ ইন্ডিয়া ডাজ অন আমেরিকান গুডস। অর্থাৎ আমেরিকার গুডসের ওপরে ইন্ডিয়া যেরকমভাবে ট্যারিফ লাগাচ্ছে, ঠিক অ্যাজ ইট ইজ ইউএসও কিন্তু ট্যারিফ লাগাবে ইন্ডিয়ার ওপরে। সেটা কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো স্যার স্পষ্ট বোঝা যাচ্ছে যে ট্যারিফের যে খাতরা সেটা কিন্তু রয়েছে, বা ইউএস ইন্ডিয়ার গুডসের ওপর ট্যারিফ আরোপ করবে। তার জন্যে আমরা কালকে আলোচনা করেছিলাম যে আইটি সেক্টরের কোম্পানিগুলো পড়ছে, ফার্মার কোম্পানিগুলো পড়ছে, অটো সেক্টরের কোম্পানিগুলো পড়ছে, কারণ এই গুডসগুলো কিন্তু ইউএসএ যায়, এবং সেখানে একটা ট্যারিফের লাগানোর সম্ভাবনা 25% এই গুডসগুলোর ওপর কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে, যেখানে আজকের মার্কেটও কিন্তু সেরকমই দেখা গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার বিভিন্ন ব্রোকিং হাউস বা বিভিন্ন রেটিং এজেন্সিগুলো তারা কিন্তু ক্যালকুলেশন শুরু করেছে, যদি ট্যারিফ ইম্পোজ করে ভারতের গুডসের ওপর ইউএস, তাহলে ভারতের কতটা ক্ষতি হতে পারে। তো গোল্ডম্যান স্যাক কি বলছে, ফোরকাস্ট করেছে 0.1% থেকে 0.6% পর্যন্ত ইম্প্যাক্ট পড়তে পারে ইন্ডিয়ার জিডিপি। তো অনেকটাই কিন্তু ভারতের ইকোনমিতে ইম্প্যাক্ট পড়তে পারে ইউএসের এই ট্যারিফ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার নিফটির ওপরে যে খাতরা, সেই খাতরা কিন্তু শেষ হয়ে যায়নি। তো এখন দেখার বিষয় যে ভারত সরকার এটাকে হ্যান্ডেল কীভাবে করে এবং নিফটি কোন দিকে পারফরমেন্স দেখায়। কারণ স্যার এই ট্যারিফকে নিয়ে কিন্তু মার্কেট অনেকটা কারেকশান হয়েছে লাস্ট এক মাসে। দেখলে দেখা যাবে, দেখুন এই যে কারেকশানটা আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি ফেব্রুয়ারির 1 থেকে, সেটা কিন্তু ট্যারিফকে নিয়েই কারেকশানটা হয়েছে। তো ফার্দার কি কারেকশান হবে, এটাই এখন দেখার বিষয়। টাটা পাওয়ার সেগমেন্টে একটা নাম্বার 1 প্লেয়ার বলতে পারেন, যেখানে আজকের দিনে কোম্পানিটা 3% মতন ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং কোম্পানিটা আজকের দিনে 358-তে ক্লোজ দিয়েছে। আমরা দেখতে পারবো কোম্পানিটা হাই কত মেরেছে, 494। তো সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 15% মতন কারেকশান হয়েছে, এবং হাই থেকে যদি ক্যালকুলেশন করি দেখলে দেখা যাবে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট কিন্তু 26%, 27% মতন ডাউনে রয়েছে। তো ডাউনে কেন এসছে? মার্কেটের প্রেশার, তার পাশাপাশি ব্যাপক একটা রিটার্ন দেওয়ার জন্য বলতে পারেন এফআইআইটা কী করেছে, সেলিং করেছে ব্যাপক। তো এই কোম্পানিটাও নিচে এসছে। এছাড়া ইন্ডিভিজুয়ালি কোনো কারণেই এই কোম্পানিটার নিচে আসার পেছনে। তো এই কোম্পানিটা কাজ কি করে? কোম্পানিটা পুরনো যা বিজনেস, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেটা তো আছেই। তার পাশাপাশি এই কোম্পানিটা সোলার এনার্জি নিয়ে কাজ শুরু করেছিল, সোলার রুপটপ নিয়ে কাজ শুরু করেছিল কোম্পানিটা। তার পাশাপাশি হাইড্রো এবং উইন্ড নিয়েও কিন্তু কাজ শুরু করেছে। এবার বাজেটে আমরা দেখেছিলাম যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার
নিউক্লিয়ার এনার্জি নিয়ে কথা বলছিল এবং নিউক্লিয়ার এনার্জিকে বাড়াবা দিচ্ছিল। কিসের জন্য? অবভিয়াসলি জিরো কার্বনের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য। তো টাটা পাওয়ারও কিন্তু প্রাইভেট প্লেয়ারদেরও কিন্তু সুযোগ দিচ্ছে আমাদের ভারত সরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে টাটা পাওয়ার নিউক্লিয়ার এনার্জি নিয়ে কিন্তু কাজ শুরু করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেস ওয়েল অ্যান্ড গুড, লং টার্ম সাস্টেনেবল বিজনেস। আজকের দিনে কোম্পানিটাকে নিয়ে দুটো নিউজ পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে যে টাটা পাওয়ারের শেয়ার 5% বাড়ার পিছনে কারণ কি বলছে? কারণ বলছে যে আপনার পার্টনারশিপ ডিল কার সাথে? উইথ অ্যামাজন ওয়েব সার্ভিসের সাথে। আরেকটা নিউজ কি? এইচএসবিসি, একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা টাটা পাওয়ারকে নিয়ে বুলিশ এবং আপগ্রেড করেছে টু হোল্ড। তো এর জন্য কোম্পানিটা 4% আর্লি মর্নিংয়ে ভালো মুভমেন্ট দেখিয়েছিল। যেখানে এইচএসবিসির দৃষ্টিভঙ্গি টাটা পাওয়ারকে নিয়ে কী ছিল? রিডিউস ছিল, অর্থাৎ তারা ডাউনসাইড মুভমেন্টের কথা বলছিল এবং আগে টার্গেট দিয়েছিল কত? 300, তখন 400-র উপরে কিন্তু চলছিল এই কোম্পানিটা। তো এইচএসবিসি এখন হোল্ড রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে? টার্গেট বাড়িয়ে 300 থেকে করেছে কত? 345। কোম্পানি চলছে কত? 358। স্যার আবারও বলবো যে কোনো কোম্পানি বা কোনো ব্রোকিং হাউস টার্গেট দিচ্ছে মানে এই নয় যে আপনি চোখ বন্ধ করে গিয়ে বাই করে নেবেন। আপনি আগে কোম্পানিকে বুঝুন, কোম্পানির বিজনেসকে বুঝুন, কোম্পানির বিজনেস লং টার্ম সাস্টেনেবল কিনা বুঝুন, তারপরে গিয়ে চিন্তাভাবনা করুন। কারণ লং টার্মের জন্য কিন্তু মেন হচ্ছে স্যার বিজনেস। এনটিপিসি লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 3%-এর ওপরে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটার আজকে 3%-এর ওপরে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে এই কোম্পানিটা শ্রীলঙ্কার সোলার পাওয়ার প্রজেক্ট প্ল্যান্টের জন্যে, যেখানে শ্রীলঙ্কার ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে 2টো সোলার পাওয়ার প্ল্যান্টের জন্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই অর্ডারটা কে পেয়েছে? এনটিপিসি লিমিটেড। তো তার জন্য কিন্তু কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে ফার্স্ট স্টেজে কোম্পানিটা 50 মেগাওয়াট ক্যাপাসিটিযুক্ত সোলার প্রজেক্ট কমপ্লিট করবে এবং সেকেন্ড স্টেজে 70 মেগাওয়াট ক্যাপাসিটিযুক্ত কিন্তু সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে। বাজাজ ফাইন্যান্সের জগতের নম্বর 1 কোম্পানি, যে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখাবে কত? 5 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ এবং এই কোম্পানিটা 8,384-তে চলছে। দেখলে দেখাবে কোম্পানিটা লাস্ট এক মাসে 12% মতন মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু ওভারঅল মার্কেট লাস্ট এক মাসে পড়েছিল, কিন্তু এই কোম্পানিটা মার্কেটের বিপরীত গিয়ে ভালো একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন রকম কথা বলছিল। Q3 রেজাল্টও যথেষ্ট ভালো করেছে। তো কোম্পানিটার কি নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি। জিওজিট ফাইন্যান্সিয়াল সার্ভিস, বাজাজ ফাইন্যান্সকে নিয়ে বুলিশ এবং তারা টার্গেট দিয়েছে কত? 9,521। তো অবভিয়াসলি যে কোনো কোম্পানি বা যে কোনো ব্রোকিং হাউস যে টার্গেট দেয় না, সেটা কিন্তু 1 বছরের জন্য দেয়। তো দেখলে দেখাবে এই যে নিউজটা পাবলিশ হয়েছিল, এটা কত? 18 ফেব্রুয়ারি, জাস্ট দুদিন আগের নিউজের কথা বলছি। আজকের দিনে আরেকটা ব্রোকিং হাউস কে? ইউবিএস বাজাজ ফাইন্যান্সকে নিয়ে কিন্তু বেরিশ মনোভাব দেখাচ্ছে, যেখানে সেল রেটিং দিচ্ছে এবং টার্গেট বলছে কত? 18% ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে। দেখুন স্যার আজকে ফেব্রুয়ারি 20, 8,312-তে কোম্পানিটা চলছিল। ইউবিএস ব্রোকিং হাউস তারা কি বলছে? সেল রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে যে কোম্পানিটা 6,800-তে পর্যন্ত আসতে পারে, 18% ডাউনসাইড মুভমেন্ট এর কথা বলছে। তো স্যার একটা ব্রোকিং হাউস বাই সাইডের কথা বলছে, আরেকটা ব্রোকিং হাউস সেলের কথা বলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করবেন? দেখুন স্যার লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে এবং বিজনেস ওয়েল অ্যান্ড গুড। তো আবারও একই কথা বলবো, যদি আপনার মনে হয় যে এই কোম্পানি লং টার্মের জন্য ভালো করবে, যেখানে কন্টিনিউয়াসলি ভালো করছিল, তাহলে কি আপনি চিন্তাভাবনা করবেন। কে কোনো ব্রোকিং হাউস বা কে বললো যে এই কোম্পানিটা খারাপ হতে পারে, খারাপ করতে পারে, বা কে বললো বা কোনো ব্রোকিং হাউস বললো এই কোম্পানিটা ভালো করতে পারে, সেসব দিয়ে কান না দিয়ে আপনি আগে দেখুন বিজনেস কী করছে এবং বিজনেসের দম আছে নাকি। আমরা দেখতে পারবো লাস্ট 5 বছরের কোম্পানিটা 71% রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1,45,713% রিটার্ন দিয়েছে। এতটা রিটার্ন জেনারেট করে দিয়েছে কেন? 1999 সাল থেকে কোম্পানিটার বিজনেসের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আগে কোম্পানিটার বিজনেস দেখুন এবং তারপরে চিন্তাভাবনা করুন, আর লং টার্মে আপনার হোল্ড করার ক্যাপাসিটি আছে নাকি সেটা ভাবুন। আলোচনা এই পর্যন্তই। কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।